Looking back, as far as I remember, the voices in my আসসালামু আলাইকুম। ভ্রমণ মানুষকে নতুন জিনিস শেখার, বিশ্বকে জানার সুযোগ করে দেয়। শুধু তাই নয়, ভ্রমণের মাধ্যমে ভ্রমণকারী নিজেকে জানার এবং বোঝার সুযোগ পায়। ভ্রমণ মানুষকে দৈনন্দিন রুটিন থেকে বের করে নতুন পরিবেশ এবং নতুন অভিজ্ঞতার সাথে মেলায়। জীবনের এই যাত্রায় এবং এতে চলমান যাত্রার পরিকল্পনায় যাদের ভ্রমণে উৎসাহিত রয়েছে, তাদেরকে আমি সাজেস্ট করব এমন একটি জায়গা, সেটি হলো শিমুল বাগান, জয়নাল আবদিন শিমুল বাগান। এটি সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরবর্তী মানিগ্রাও গ্রামে অবস্থিত। প্রায় 100 বিঘা জায়গা জুড়ে তোলা এই শিমুল বাগানটি, যাতে রয়েছে 3000-এরও বেশি শিমুল গাছ। 2003 সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবদিন এই বাগানটি শুরু করেন। পরবর্তীতে এই বনটির নাম হয়ে ওঠে জয়নাল আবদিন শিমুল বাগান বা বন। বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের জলকানি চোখে এসে লাগে। শিমুল ফুলের রক্তলাল পাপড়িগুলো এই সৌন্দর্যে এখানে আসা সমস্ত মানুষের মনকে রাঙিয়ে দেয়। একদিকে মেঘালয়ের পাহাড় সারির অকৃত্রিম সৌন্দর্য, অন্যদিকে রূপবতী জাদুকাটা নদীর তীরে শিমুল বাগানের লাল ফুলের সমারোহ, যা মানুষের মনকে শিহরিত করতে বাধ্য থাকে সবসময়। ঝরে পড়া ফুলের উপর হাঁটতে মনে হবে যে লাল গালিচার উপর দিয়ে হাঁটতেছেন, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয় বসন্তকালে। কখন যাবেন? বসন্তকালে যাবেন। বছরের যে কোনো সময় শিমুল বাগানে যেতে পারেন, তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শেষের দিকে, ফেব্রুয়ারির 10 থেকে 28 তারিখের মধ্যে গেলেই ভালো হয়। গেলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগান দেখতে পাবেন। তখন টাঙ্গর হাওরের পানিতে পরিপূর্ণ থাকে। তখন শিমুল বাগানে গেলে টাঙ্গর হাওর ঘুরে যেতে পারবেন অনায়াসে। নৌকায় চড়ে নৌকার অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন। কিভাবে যাবেন? শিমুল বাগান যেতে চাইলে প্রথমে সুনামগঞ্জ সদর আসতে হবে। ঢাকার মহাখালী, গাবতলী, সায়েদাবাদ, ফকিরাপুল থেকে এনা, হানিফ, শ্যামলী পরিবহন, এগুলো এসি নন এসি বাস নিয়মিত আসা যাওয়া করে প্রতিদিন। নন এসি ভাড়া 800 থেকে 850 এবং এসির ভাড়া 1050 থেকে 1300 টাকার মধ্যেই হয়ে যাবে। সময় লাগে মাত্র 6 ঘন্টা। শুকনো সময়ে সুনামগঞ্জ থেকে লাউরের গড় হয়ে অথবা তাহেরপুর হয়ে শিমুল বাগান যাওয়া যায়। যেভাবে যেতে চান না কেন, সময় লাগবে মাত্র 2 ঘন্টা। সারাদিনের জন্য গাড়ি রিজার্ভ করলে শিমুল বাগানে যাওয়া যায়, আশপাশের অন্য জায়গাও ঘুরে দেখা যায়। ইচ্ছে করলে মোটর সাইকেলেও যেতে পারেন। 2 জন মোটর সাইকেলে গেলে 1000 থেকে 1200 টাকার মধ্যে সারাদিন ঘুরতে পারবেন। সদস্য সংখ্যা 2-এর অধিক হলে সিএনজি নিয়ে যেতে পারেন, যার ভাড়া 1700 থেকে 2200 টাকার মধ্যেই হয়ে যেতে পারে। খরচ কমাতে চাইলে সুনামগঞ্জ থেকে বাইকে বা সিএনজিতে লাউয়ের গড় পর্যন্ত গিয়ে নৌকায় নদী পার হয়ে শিমুল বাগানে যেতে পারেন। আর বর্ষাকালে টাঙ্গর হাওর দেখার পাশাপাশি শিমুল বাগান সহ সব জায়গা ঘুরে নিয়ে আসতে পারবেন। শিমুল বাগানের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। সময় আনলিমিটেড, যতক্ষণ ইচ্ছা দেখতে পারবেন, তবে বিকেল 5টার পর দেখা সম্ভব নয়। যারা শিমুল বাগান ভ্রমণ করবেন, তাদেরকে থাকতে হলে ভালো মানের হোটেল যদি পেতে চান, টেকেরঘাট নীলাদ্রি লেকের কাছে বড়সরা বাজারে হোটেল খন্দকার, হোটেল নীলাদ্রি অথবা মেঘালয় গেস্ট হাউস, যার ভাড়া 600 থেকে 1000 টাকার মধ্যে হয়ে যেতে পারে। শিমুল বাগানের কাছে বাদাঘাট বাজারের আল মদিনা হোটেলে তুলনামূলক ভালো হবে। এছাড়া সুনামগঞ্জ শহরে 800 থেকে 3000 টাকার মধ্যে বিভিন্ন মানের আবাসিক হোটেল পেয়ে যেতে পারেন। কোথায় খাবেন? শিমুল বাগানে ঘিরেই কিছু অস্থায়ী খাবার দোকান আছে, প্রয়োজনে সেখানে খেতে পারেন। এছাড়া বারেক টিলার নিচে লাউয়ের গড় বাজার, বড়সরা বাজার, বাদাঘাট বাজার, কিছু মোটামুটি দেশি মানের খাবার হোটেল রয়েছে। খুব ভালো খাবার আশা করা ঠিক হবে না, তবে স্থানীয় তাজা সবজি, হাওরের নানা মাছ, ভর্তা, বাজির সমারোহ ওইসব হোটেলগুলিতে।
যা হোক বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি যারা দেখতেছেন প্রত্যেকেরই ভালো লাগতেছে। তবে আমার অনুরোধ, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো দেননি, প্রত্যেকে সাবস্ক্রাইব ফলো দেবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলি দেখবেন। বন্ধুরা, আমি ময়মনসিংহের বালুকা থেকে আমার যাত্রা শুরু করি। প্রথমে আসি নেত্রকোনার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও দেখার পর বর্ডার রাস্তা ধরে চলে আসি নীলাদ্রি লেক, যা আমার এর আগের ভিডিওতে দেখছেন। আর নীলাদ্রি লেক দেখার পর বারেকটিলা হয়ে বারেকটিলার সৌন্দর্য, জাদুকাটা নদীর সৌন্দর্য দেখার পর চলে আসলাম এই শিমুল বাগান, যা আপনারা এখন দেখতেছেন। আপনারা যারা আমার ময়মনসিংহের বন্ধুরা কিংবা নেত্রকোনা, শেরপুর, জামালপুরের বন্ধুরা রয়েছেন, তাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা যারা ভ্রমণ পিপাসু মোটরসাইকেলে ট্যুর দিয়ে থাকেন, তারা মোটরসাইকেলে করে এই সমস্ত জায়গায় আসতে পারেন অনায়াসে অল্প সময়ে। কিন্তু রাস্তা আধা পাকা কাঁচা হওয়ায় সময় একটু হেঁচালে পড়তে হয়, কিন্তু তার একটা অন্য ধরনের অভিজ্ঞতা এখানে আপনি নিতে পারেন। পাহাড়ি সৌন্দর্য, যা মেঘালয় পাহাড় ঘেঁষা, আপনারা এর অভিজ্ঞতাটাও নিতে পারেন। বন্ধুরা, এখন রয়েছি জাদুকাটা নদীর পার, যাব সুনামগঞ্জ। এই জাদুকাটা নদীর সৌন্দর্য যে কত সুন্দর, না আসলে বোঝা যায় না। নামটাও খুব সুন্দর, জাদুকাটা নদী। এই তাহেরপুর, সুনামগঞ্জ যেখানেই যাবেন না কেন, পর্যটক স্থান, দেখার সৌন্দর্য অবিরাম। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সবাইকে আমার সালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখবেন। আপনাদের সাথে দেখা হবে সিলেট মাজারে। আল্লাহ হাফেজ।